নমস্কার বন্ধুরা, আমি তাপসী আর আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। কয়েকদিন ধরেই ভাবছি পাখাটা পরিষ্কার করব, আজ করব কাল করব করে হচ্ছে না। আজকে রান্নাটা আগেই করে নিয়েছি, তো সেই জন্য অতটা তাড়া নেই, তাই ভাবলাম এখনই পরিষ্কার করে নিই। এখানকার আবহাওয়ায় ধুলোর পরিমাণটা একটু বেশি। শীতকালে তো অতটা বুঝতে পারা যায় না, কিন্তু গরমকালে যেহেতু কন্টিনিউয়াস পাখা চলে, তো এক সপ্তাহ 10 দিন ছাড়াই পাখা পরিষ্কার করতে হয়। কখনো শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিই, আবার কখনো কাপড়কে ভিজিয়ে নিংড়ে ভালো করে পরিষ্কার করে নিই। পাখার উপরে মোটা ধুলোর স্পট পড়ে যায়, যেন মনে হয় গায়ে পাখার হাওয়া লাগছেই না। অন্যদিন সব কাজ সেরে স্নান করে তারপরে রান্না করি। আজকে রান্নাটা আগেই করে নিয়েছি, তো ওই জন্য এখন যে কাজগুলো বাকি ছিল সেগুলো করে নিচ্ছি। কতগুলো বাসন ছিল সেগুলো এখন ধুয়ে নিচ্ছি। এটা হয়ে গেলে এখনকার মতো কাজ সব কমপ্লিট, তারপরে আমি স্নান করতে যাব। সুরজের তো এখন গরমের ছুটি চলছে, সেই জন্য ও মাঝে মাঝেই ওর বাবার সাথে দোকানে যায়। আর আজকে দোকানের বিল্ডিংয়ে হবন আছে, তো সেই জন্য সকালবেলাই গেছে, কিন্তু দুপুরবেলা খাবার আগে চলে আসবে। কারণ বিকেলে ওর সুইমিং ক্লাসও আছে। এই গরমের ছুটিতে 1 মাস বাড়িতে থাকবে, তো সেই জন্য সুইমিং ক্লাসে ভর্তি করে দিয়েছি ওকে। তো যেহেতু স্কুল এখন বন্ধ, বাড়িতেই রয়েছে, তো যে কোনো একটা অন্য অ্যাক্টিভিটির মধ্যে থাকলে ওরও ভালো লাগবে। তো বাবু দোকান থেকে এসে গেছে আর আমিও স্নান করে চলে এসেছি। আমরা এখন লাঞ্চ করতে বসে পড়েছি। আজকে দুপুরে রান্না করেছি টকের ডাল, ডাঁটা আলু পোস্ত, আর আম ছিল, আম কেটেছি। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে অনেকগুলো জামা কাপড় ছিল, তো সেইগুলো সব এখন কাচলাম। বাবুকে সুইমিংয়ে নিয়ে যাব বলে রেডি হয়ে গেছি। এই ব্যাগটা নিয়ে যাই, একটা টাওয়াল, সুইমিং ক্যাপ আর একটা প্যাকেট ভিজে জিনিসগুলো নেওয়ার জন্য, আর একটা জলের বোতল। তো ওখানে দুটো ব্যাচ হয়, একটা সকালে আর একটা বিকালে। সকালের ব্যাচটা পুরো ফুল হয়ে গেছিল, তো সেই জন্য বিকেলবেলাতেই রেখে দিয়েছি। আর এখন তো গরমের সময় অতটা অসুবিধা নেই। এবার আমরা বাড়ি চলে এসেছি, আর ওখানে ফটো বা ভিডিও কোনো কিছু অ্যালাউড নেই, তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এবার যে জামা কাপড়গুলো কেচে রেখে গেছিলাম, তো সেগুলো ছাদে মেলতে এসেছি। কিছুটা তখনই মেলে রেখে গেছিলাম, তো সেগুলো এখন শুকিয়ে গেছে, ওগুলো তুলে নেব। বেশি জামা কাপড় থাকলে আমি সকালবেলা জল থাকতে থাকতেই কেচে দিই, কিন্তু আজকে দেরি হয়ে গেছিলো, সেই জন্য আর হয়নি। আর বেলাতে তো যা রোদ্দুর, সেই জন্য এখন বিকেলবেলা কাচলাম। আর অল্প জামা কাপড় থাকলে আমি নিচেতেই দিয়ে দিই, তখন আর ছাদে আসি না। আপনাদের যে বললাম না আজকে বিল্ডিংয়ে হবন ছিল, তো এটা হবনেরই প্রসাদ। তো এখানে পুজোতে এরকম শুকনো প্রসাদ রাখে। এই যে এটা দেখুন, এটাকে ফুলবড়ি বলে। এটার টেস্টটা একটু ঝাল ঝাল, কি দিয়ে করে আমি ঠিক জানি না। আর একটা রয়েছে দেখুন, এই যে এটা লাড্ডু রয়েছে এক ধরনের, এটা সুজির লাড্ডু, এর মধ্যে ড্রাই ফ্রুটও দেওয়া আছে। আর একটা রয়েছে, এই যে দেখুন এইরকম, এর মধ্যে নানান রকমের ড্রাই ফ্রুট রয়েছে, নকুলদানা রয়েছে, কিশমিশ রয়েছে। আর এটাতে নাস্তা নিয়ে এসেছি আমাদের জন্য। আমরা বাইরে গেছিলাম, বাবুর বুক লিস্টটা নিয়ে গেছিলাম, বইগুলো সব এসেছে কিনা জানার জন্য। তো আমার হাজবেন্ডের সাথে দেখা হয়েছিল, তো ওই জন্য ঠাকুরের প্রসাদটা আমাদের দিয়ে দিল। আর এটা হচ্ছে মাস্কা বন, গোল যে বানগুলো আসে ব্রেডগুলো, তো
তো সেটাই মাঝখান থেকে কেটে এরকম বাটার লাগানো রয়েছে, আর তার মধ্যে চাট মশলা দিয়ে দিয়েছে। একটাতে বাটার দিয়ে করতে বলেছিলাম, আর একটাতে বলেছিলাম ওই যে ফ্রুটের জেলিগুলো আসে পাইনাপেল নানান রকম, সেটা দিতে। এই দেখুন ভুল করে এটাতেও বাটারই দিয়ে দিয়েছে। ইস্ত্রি থেকে জামা কাপড়গুলো নিয়ে এসে রাখা ছিল, সেগুলোই এখন গুছিয়ে তুলে রাখছি। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। আবার দেখা হবে একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।